বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? ভালো আছো তাই না? হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের এর আগে গণিত ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয় দিয়ে দেই, যদিও তোমরা আমাকে খুব ভালো করেই চেনো। আমি মোহাম্মদ ফজলুল করিম, সহকারী শিক্ষক গণিত। দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে কথা বলা আছে, আলোচনা আছে। এখানে গতি সম্পর্কে স্যার আইজাক নিউটন 3টা সূত্র দিয়েছেন, আর আমরা আজকে গতির সমীকরণ নিয়ে আলোচনা করব। গতির সমীকরণ 4টা। গতির সমীকরণ কয়টা? 4টা। তাহলে গতি নিয়ে আমরা আলোচনা করি। তোমরা খাতা কলম নিয়ে শুরু করে দাও আমার সাথে। দ্বিতীয় অধ্যায় গতি। গতির সমীকরণ। ইংরেজিতে দেখি ইকুয়েশন অফ মোশন। পাশাপাশি ইংরেজিগুলো শিখবে, তাতে তোমাদের হায়ার এডুকেশনের জন্য অনেক সুবিধা হবে। গতির সমীকরণ। গতি বিষয়ক যে রাশিগুলো আছে, যেমন আদিবেগ, এটাকে সাধারণত ইউ দিয়ে প্রকাশ করা হয়। শেষ বেগ, এটাকে সাধারণত ভি দিয়ে প্রকাশ করা হয়। ত্বরণ, একে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়। গতিকাল বা সময়, একে টি দিয়ে প্রকাশ করা হয়। গতিকাল বা সময়। অতিক্রান্ত দূরত্ব, একে সাধারণত এস দিয়ে প্রকাশ করা হয়। এই প্রতীকগুলো সচরাচর অর্থে আমরা বলি ইউ আদিবেগ, ভি শেষ বেগ, এ সুষম ত্বরণ, টি গতিকাল বা সময়, এস অতিক্রান্ত দূরত্ব। এই 5টা রাশি সমন্বয়ে গতির 4টা সমীকরণ আছে। গতির সমীকরণগুলো যদি আমরা লিখি তাহলে এইভাবে লেখা যায়: 1 ভি সমান ইউ প্লাস এটি। 2 গড় বেগের সূত্র এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 3 এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 4 ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস। এই 4টি সমীকরণ। এই 4টি সমীকরণে এই 5টা প্রতীক ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা সমীকরণে দেখো 4টা করে প্রতীক ব্যবহার করা আছে। প্রত্যেকটা সমীকরণে 4টা করে। যেমন প্রথম সমীকরণ আমরা যদি দেখি, ভি সমান ইউ প্লাস এটি, এখানে 4টা প্রতীক ভি, ইউ, এ, টি। 2 নম্বর সমীকরণ এস সমান
ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। যেহেতু দুইটা রাশি ইউ এবং ভি, আমি আগেই বলেছি ইউ আদি বেগ, ভি শেষ বেগ ডিভাইডেড বাই 2, মানে দুইটা রাশি যোগ করে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে গাণিতিক প্রক্রিয়ায় আমরা এটাকে গড় বলি। এটাও বেগ এইটাও বেগ, সেই জন্য এটাকে আমরা অনেক সময় গড় বেগের সূত্র বলে আখ্যায়িত করি। এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। 3 নম্বর এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো এখানেও 4টি প্রতীক আছে, এস আছে, ইউ আছে, টি আছে এবং এ আছে। শেষে যে সমীকরণটা ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এখানেও দেখো 4টা প্রতীক আছে, ভি শেষ বেগ, ইউ আদি বেগ, এ ত্বরণ, এস অতিক্রান্ত দূরত্ব। প্রথম 3টাতে লক্ষ্য করো প্রত্যেকটাতে টি সম্পর্কিত আছে, টি সংযুক্ত আছে, প্রত্যেকটাতে টি রিলেটেড আছে, কিন্তু 4 নম্বর ইকুয়েশনটা টি মুক্ত। অর্থাৎ যদি সময় বলা না থাকে তাহলে কিভাবে অতিক্রান্ত দূরত্ব বের করা যায়? যদি যে কোনো 3টা সম্পর্কে মান দেয়া থাকে, অর্থাৎ শেষ বেগ, আদি বেগ এবং ত্বরণ যদি দেয়া থাকে তাহলে অতিক্রান্ত দূরত্ব আমরা সময় না থাকলেও এখান থেকে বের করে দিতে পারবো। তাহলে এই সূত্রগুলো আমরা দেখলাম যে গতির সমীকরণে 4টা সমীকরণ আছে বা সূত্র আছে। এই 4টা আমরা সংজ্ঞা ব্যবহার করে এর প্রতিপাদন আমরা করতে পারি। আমরা এবার প্রতিপাদনগুলো দেখব। শিক্ষার্থী আমি এটুকু মিশাই দেই। প্রতিপাদন বোঝানোর জন্য আমি একটা চিত্র আঁকি। ইউ আদিবেগ নিয়ে একটি বস্তুকণা এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে যাচ্ছে সরলরেখা বরাবর। এখানে সুষম ত্বরণ এ, প্রয়োজনীয় সময় টি, বি বিন্দুতে এসে বস্তুকণা যদি ভি বেগ প্রাপ্ত হয় এবং তার মোট অতিক্রান্ত দূরত্ব এ থেকে বি পর্যন্ত, এটাকে যদি আমরা এস দিয়ে সূচিত করি তাহলে অতিক্রান্ত দূরত্ব এস, এই টি সময়ে অতিক্রান্ত দূরত্ব এস। তাহলে কীরকম হলো যে একটা বস্তুকণা এ বিন্দু থেকে ইউ আদিবেগ নিয়ে এ সুষম ত্বরণে টি সময়ে এস দূরত্ব অতিক্রম করে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে আমরা এখানে লিখতে পারবো আদিবেগ সমান ইউ, শেষ বেগ সমান ভি, সুষম ত্বরণ এ এবং গতিকাল সমান টি, অর্থাৎ প্রয়োজনীয় সময় টি। তাহলে বস্তুকণা ইউ আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে, টি সময় পরে সে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে টি সময়ে বেগের পরিবর্তন আমরা লিখতে পারি টি সময়ে বেগের পরিবর্তন, তাহলে শেষ বেগ বিয়োগ আদিবেগ, বেগের পরিবর্তন, আদিবেগ ছিল ইউ, শেষ বেগ ভি, তাহলে বেগের পরিবর্তন এই টি সময়ে ভি মাইনাস ইউ। তাহলে একক সময়ে বেগের পরিবর্তন, তাহলে নিশ্চয়ই টি দিয়ে ভাগ করতে হবে, ডিভাইডেড বাই টি। টি যদি 10 সেকেন্ড হয় তাহলে 10 সেকেন্ডে পরিবর্তন যদি ভি মাইনাস ইউ হয় তাহলে 1 সেকেন্ডে পরিবর্তন, তাহলে নিশ্চয়ই 10 দিয়ে ভাগ করব। সেই জন্য টি সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ
তাহলে একক সময়ে বেগের পরিবর্তন হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আবার বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, ত্বরণের সংজ্ঞা। তাহলে ত্বরণ এ যদি হয়, অর্থাৎ ত্বরণকে এ দিয়ে যদি প্রকাশ করি, তাহলে একক সময়ে বেগের পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। একক সময়ে বেগের পরিবর্তনের হার, তাহলে একক সময়ে বেগের পরিবর্তন ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। আর সেই ত্বরণকে যদি আমরা এ দিয়ে প্রকাশ করি বা সূচিত করি, তাহলে আমরা লিখতে পারি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কারণ বেগের পরিবর্তনের হারে ত্বরণ। অতএব এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ইকুয়াল এটি, যদি আর গুণ করে দেই টি এর সাথে গুণ হয়ে যাবে। এবার পক্ষান্তর যদি করি, ভি সমান ইউ প্লাস এটি। ভি মাইনাস ইউ সমান এটি ছিল, ভি মাইনাস ইউ সমান এটি ছিল, অতএব ভি সমান ইউ প্লাস এটি। পক্ষান্তর করে আমরা লিখতে পারি ভি সমান ইউ প্লাস এটি, অর্থাৎ 1 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। অর্থাৎ শেষ বেগ সমান আদি বেগ যোগ ত্বরণ গুণন সময়, ত্বরণ গুণন সময়। আমরা ত্বরণের সংজ্ঞা থেকে আমরা প্রথম সমীকরণটা পেয়ে গেলাম। এভাবে সংজ্ঞার সাহায্যে কোনো সূত্র বা সমীকরণ লেখার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলে থাকি প্রতিপাদন। অর্থাৎ কিভাবে সমীকরণটা আসলো। আমরা এবার 2 নম্বরটা বের করতে চাই। তাহলে আবার এইটুকু আমি মিশাই দেই। তোমাদের লেখা হয়ে গেছে তাই না? এইটুকু আমি মিশাই দেই। এখন আবার লক্ষ্য করো, ইউ আদিবেগ নিয়ে একটা বস্তু কণা এ বিন্দু থেকে এ সুষম ত্বরণে টি সময় চলে বি বিন্দুতে ভি বেগ প্রাপ্ত হয়। তাহলে প্রতিনিয়ত এর কি একই হারে একই গতিতে কি বেগ বৃদ্ধি পাচ্ছে, একই হারে বৃদ্ধি পাচ্ছে, সেই জন্য এটাকে আমরা সুষম ত্বরণ বলতেছি। তাহলে আমরা এই ক্ষেত্রে এ থেকে বি পর্যন্ত এ বিন্দুতে আদিবেগ যদি ইউ হয় আর বি বিন্দুতে শেষ বেগ যদি ভি হয়, তাহলে যেহেতু একই হারে বৃদ্ধি পাচ্ছে বেগ, তাহলে এখানে আমরা এটাকে গড় বেগ আকারেও আমরা এটাকে প্রকাশ করতে পারি। তাহলে গড় বেগ, এটা ক্যাপিটাল ভি, তার উপর অনেক সময় আমরা বার ব্যবহার করি, এরকম একটা চিহ্ন রেখা, ভি বার সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। যেহেতু এখানে দুইটা রাশি, আদিবেগ ইউ শেষ বেগ ভি, তাহলে এই দুটার গড় আমরা গাণিতিক প্রক্রিয়ায় জানি যে দুইটা রাশি যদি হয় তাহলে দুইটা রাশিকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে এর গড় পাওয়া যায়। তাহলে আমরা বলতে পারি যে এই পুরা রাস্তাটায় সে এই ভি বার অর্থাৎ গড় বেগে সে অতিক্রম করতে পারবে। তাহলে গড় বেগের সূত্র অনুসারে আমরা লিখতে পারি এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি, এস ইকুয়াল টু ভিটি। যদি গড় বেগে কোনো বস্তু কোনো দূরত্ব অতিক্রম করে, তাহলে সেই বেগকে সময় দিয়ে গুণ করলে ওই সময় অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়, ওই সময় অতিক্রান্ত দূরত্ব পাওয়া যায়। সমান ভি বারের পরিবর্তে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি আমরা যদি বসাই, তাহলেই আমরা দ্বিতীয় সূত্রটা পেয়ে যাই। অর্থাৎ এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটাকে আমরা গড় বেগের সূত্র বলে থাকি। অর্থাৎ এস ইকুয়াল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু গতিকাল বা সময় টি। তাহলে আদিবেগ এবং শেষ বেগ এবং গতিকাল যদি দেওয়া থাকে, তাহলে অতিক্রান্ত সময় আমরা এই সূত্রের সাহায্যে বের করে নিতে পারি। আমরা 2টা সমীকরণের প্রতিপাদন দেখলাম। প্রথমটা ছিল শেষ বেগ নির্ণয়ের সূত্র ভি সমান ইউ প্লাস এটি, পরেরটা গড় বেগে অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের সূত্র এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি।
আমরা এরপরে 3 নম্বর যে সূত্র সেইটা আমরা দেখব। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর সূত্র দেখো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানেও যদি আমরা মনে করি যে প্রতিটা ক্ষেত্রে যদি আলাদা আলাদা থাকে, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু এই বর্ণনা, এই চিত্র দেওয়া আবশ্যক যে ইউ আদিবেগ নিয়ে একটি বস্তুকণা এ সুষম ত্বরণে টি সময় ধরে ভি বেগ প্রাপ্ত হয়, এই সময় তার অতিক্রান্ত দূরত্ব এস হলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে থাকি। এবার 3 নম্বরটা আমরা এবারকার প্রমাণ করব। 3 প্রমাণ করতে গিয়ে 1 এবং 2 দুটারে আমাদের সাহায্য নিতে হবে, অর্থাৎ 2 নম্বর সূত্র এবং 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র আমরা পেয়েছি ভি সমান ইউ প্লাস এটি, এটা 1 নম্বর পেয়েছি। আর 2 নম্বরে আমরা পেয়েছি এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এইটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এখন এই 2 নম্বর সমীকরণে 1 এর মান যদি বসিয়ে দেই তাহলে দেখো কীরকম হয়। ইউ প্লাস ভি, ভি এর পরিবর্তে আমরা লিখব ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা এই ভি এর পরিবর্তে লিখব ইউ প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এবার দেখো ইউ আর ইউ, দুটো ইউ যোগ করলে 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এইবার এই নিচের 2 দিয়ে যদি প্রত্যেকটা রাশিকে ভাগ করি তাহলে টিউকে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে হবে ইউ প্লাস হাফ এটি ইন্টু টি। এবার টি দিয়ে যদি গুণ করে দিই তাহলে হবে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। দেখো তো শিক্ষার্থী, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আমরা 3 নম্বরে যে সমীকরণটা লিখেছিলাম সেই সমীকরণটা এখানে এসেছে, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এটা 3 নম্বর সমীকরণের প্রতিপাদন আমরা দেখলাম, অর্থাৎ এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। 3 নম্বর সমীকরণের আমরা প্রতিপাদন দেখলাম। প্রথমে কি করলাম, প্রথমে 1 নম্বর যে সমীকরণটা আমরা প্রতিপাদন করেছি সেটা আমরা লিখলাম ভি সমান ইউ প্লাস এটি। তারপরে আমরা কি করলাম, এস সমান ইউটি প্লাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, অর্থাৎ 2 নম্বর যে সমীকরণটা প্রতিপাদন করেছি সেইটা আমরা লিখলাম। লিখে কি করলাম, এখানে শুধুমাত্র 1 নম্বর থেকে ভি এর মান বসাই দিলাম। তারপর কি করলাম, ক্যালকুলেশন করলাম, অর্থাৎ যোগের ক্ষেত্রে যোগ করলাম, ভাগের ক্ষেত্রে ভাগ করলাম। তাহলে ইউ প্লাস ইউ 2u প্লাস এটি ডিভাইডেড বাই 2, এবার 2 দিয়ে যদি ভাগ করে দেই ইউ প্লাস হাফ এ টি ইন্টু টি। তাহলে টি দিয়ে যদি এই রাশিটাকে গুণ করে দিই তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর 4 নম্বরটা যেটা থাকলো সেটা দেখো এখনই হয়ে যাবে। 4ও আমরা 1 এবং 2 এর সাহায্যে করব। তাহলে আমি নিচের অংশটা মিশাই দিই, হ্যাঁ, নিচের অংশটা মিশাই দেই। দেখো 4 প্রমাণের জন্য আমরা করতেছি, 4 প্রতিপাদনের জন্য আমরা করতেছি যে 1 এবং 2 এই দুটো সহযোগিতা নিব। ভি সমান ইউ প্লাস এটি, আর 2 নম্বর হলো এস সমান ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এইবার 1 নং থেকে আমরা যদি টি এর মান বের করি, 1 নং থেকে আমরা যদি টি এর মান বের করি তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি লেখা যায়, আবার টি সমান লেখা যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ, টি সমান লেখা যাবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। এখন টি এর পরিবর্তে যেহেতু 4 নম্বর ইকুয়েশনে কোনো টি নাই তাহলে আমরা কি টি এখান থেকে রিমুভ করব বা অপনয়ন করব, তাহলে এর সাহায্যে টিকে অপনয়ন করা যায়। আমরা টি এর মান বসাই দিই।
ইউ মাইনাস ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। তাহলে ইউ ভি প্লাস ইউ, তার মানে ইউ প্লাস ভি, ভি প্লাস ইউ একই কথা, এখানে ভি মাইনাস ইউ, তাহলে দুইটা গুণ করলে কি হবে? ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2a। এইবার যদি এস এর সাথে আর গুণ করে দিই তাহলে আমরা পাবো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as, অর্থাৎ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। দেখো তো 4 নম্বরে যে সমীকরণটা আমাদের ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, সেই সমীকরণটাই এসেছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, অর্থাৎ 4 নম্বর সমীকরণের প্রতিপাদন আমরা দেখলাম। আমরা 1 2 3 4 এই 4টা সূত্রের প্রতিপাদন আজকে দেখলাম। তোমরা সুন্দর করে দেখেছো, মনোযোগ দিয়ে দেখেছো, তোমরা এটা বারবার দেখবে এবং কোভিডকে সামনে রেখে অবশ্যই বাইরে যখন তখন যাবে না, বাসায় বসে যতটুকু পারো একটু পড়াশোনা করবে, বইগুলো দেখাশোনা করবে। আমি এত সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো আগামী দিন তোমাদের জন্য রাখবো, অর্থাৎ করিয়ে দিব কিছু, তোমরাও দেখে রাখবে এবং এই সূত্রের প্রতিপাদনগুলো অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ অনেক সময় পরীক্ষাতে থাকে। আর আমরা যে পরীক্ষাতে থাকলেই শুধু পড়বো তা না, আমাদের জানার জন্য, বুঝার জন্য বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী হিসাবে আমরা এগুলো শিখব। ধন্যবাদ শিক্ষার্থী, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা।